প্রেমিক গুরু বা প্রেম ভক্তি ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। রসতত্ত্ব ও সাহিত্য সাধন। রাধা কৃষ্ণই রসতত্ত্ব, সুতরাং জীবের ইহাই সাহিত্য। যে সাধনাবলম্বন করিয়া রাধা কৃষ্ণের রসরথী জ্ঞান হয়, তাহাই সাহিত্য সাধন। রসের পিপাসা জীবের প্রাণে প্রাণে, কেবল জীব কেন, কুসুম ফুটিয়া রূপে রসে ফাটিতে থাকে। বৃক্ষের নবীন শ্যামপত্রকুঞ্জে রূপ আর রস, পৃথিবীময় রূপ আর রসের বিচিত্র লীলা। স্বর্গ মর্ত এই রূপ আর রসের অচ্ছেদ্য বন্ধনে বাঁধা। কোকিলের সুর এই রূপ আর রসের পঞ্চম, শিশির রূপ রসের অশ্রু, মলয়ানিল সেই রূপ রসের স্নিগ্ধ শ্বাস। নৈশ গগনে দিগন্তব্যাপী সঙ্গীতময় মাধুর্য, সেই রূপ আর রসের জীবন্ত মর্তলীলা। রূপ শক্তি ক্রীড়া, রসের সুখের নামান্তর। কাজেই তত্ত্ববিদের বিশ্লেষণ, ধার্মিকের প্রাণের অনুসন্ধান ওই শক্তি আর রসের দিকে। কেননা ব্রহ্মই রসস্বরূপ। যথা রস তিনি, তিনি কে? ঋষিরা বলেন, যিনি বাক্য ও মনের অগোচর, তিনি ব্রহ্ম। ব্রহ্মই আনন্দামৃত রূপ রস। এই রস আস্বাদনাথই ভগবানের সৃষ্টিকার্য। জীব সেই বাসনা বিদগ্ধ হইয়া রসের পিপাসু হইয়া গুড়িয়া মরিতেছে। গোপীভাবের সাধনায় সেই রসরতি জ্ঞান হয়, হৃদয়ে তাহার প্রকাশ পায়। ভগবানের যে রস প্রাপ্তি কামনা, সেই রস পূর্ণভাবে রাধার বিরাজিত। সুতরাং রসের বিকাশ রাধার তত্ত্বে। রাধার সহিত শ্রীকৃষ্ণের যে ব্রজলীলা, তাহাই রসের আশ্রয় বা রস সাধনা। রাধা আর কৃষ্ণ একই আত্মা। জীবকে রসতত্ত্ব আস্বাদন করাইতে ব্রজধামে উভয় দেহ ধারণ করিয়াছিলেন। সেই রাধা কৃষ্ণ আত্মস্বরূপে অর্থাৎ আত্মারূপে প্রতি জীব হৃদয়ে অধিষ্ঠিত আছেন। তাই জীব সেই আনন্দ বা সুখের অন্বেষণে জলভ্রান্ত মৃগের মরীচিকায় ছুটিয়া যাওয়ার ন্যায় এই সংসার মরুভূখণ্ডে এত ব্যর্থ ছুটাছুটি করিয়া থাকে। কিন্তু অপূর্ণ জগতে পূর্ণ সুখের আশা করা বিড়ম্বনা। মায়ামুগ্ধ জীব জানিতে পারে না যে পূর্ণানন্দ, পূর্ণ সুখ যে তাহার আত্মায় অবস্থিত। মৃগ যেরূপ আপন নাভিস্থিত কস্তুরীর গন্ধে উদ্ভ্রান্ত হইয়া বন মধ্যে ব্যাকুলভাবে ছুটিয়া বেড়ায়, তদ্রূপ জীবও আনন্দের অনুভূতিতে পার্থিব বিষয় প্রদাবিত হইয়া বেড়াইতেছে। জন্ম জন্মান্তরের সুকৃতিবশত এবং সাধুশাস্ত্রের কৃপায় জীব যখন শুনিতে পারে যে তাহার চির আকাঙ্ক্ষিত পদার্থ তাহার আত্মাতেই অবস্থিত, তখন বিষয় বৈরাগ্য উপস্থিত হয়। সে তখন আত্মানুসন্ধানে নিযুক্ত হয়। অনন্তর আত্মসাক্ষাৎকার লাভ করিয়া আত্মায় রাধা কৃষ্ণ তত্ত্বের বিকাশ করিতে পারিলেই পূর্ণ রস ও আনন্দের অধিকারী হওয়া যায়। তাহা সাধন সাপেক্ষ। জগতে অতি সামান্য একটি তত্ত্বের অনুসন্ধান করিতে জীবনব্যাপী অধ্যবসায়ের প্রয়োজন। কিন্তু ভারতের সুবর্ণ যুগে দেবকল্প ঋষিগণ যুগের সুমহান পর্বতশৃঙ্গে অধিরোহণপূর্বক জ্ঞানের দীপ্তিবহ্নি প্রজ্বলিত করিয়া লইয়া
যে সন্ধান করিয়াছিলেন, তাহাদের কথিত শাস্ত্রের আশ্রয় আমরা এখনও সে তত্ত্বের অনুসন্ধান প্রাপ্ত হই, কিন্তু তাহাতেও কিঞ্চিৎ সাধনা সাপেক্ষ। সেই সাধনা কি প্রকারে করিতে হয়, কি প্রকারে শক্তিমানের শক্তিকে সহজে আয়ত্ত করা যায়, কি প্রকারে প্রকৃতির বাসনা বাহুর বন্ধন হইতে মুক্তি পাওয়া যায়, আর কি প্রকারে রসের তত্ত্ব সম্যক অবগত হইয়া রসের ভাণ্ড নিঃসৃত দরধারায় জ্বলিত কণ্ঠ জীবের প্রাণ সুশীতল হয়, তাহার সাধন তত্ত্ব যুগাবতার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব ও তাহার ভক্তগণ কর্তৃক প্রচারিত হইয়াছে। যে পর্যন্ত জীব আত্মতত্ত্ব ভুলিয়া প্রাকৃত বিষয়ভোগে আসক্ত থাকে, মায়ার সম্মোহন মন্ত্রে ভুলিয়া ভবের হাটে ছুটিয়া বেড়ায়, সে পর্যন্ত তাহার বদ্ধাবস্থা। সুতরাং তাহাকে বদ্ধজীব বলা যাইতে পারে। তৎপরে ভগবানের কৃপায় আত্মতত্ত্ব পরিজ্ঞাত হইয়া জীব রসানুসন্ধানে নিযুক্ত হয়। প্রথমত মায়ামুক্ত হইতে চেষ্টা করিয়া শেষ রস সংপ্রাপ্তি পর্যন্ত জীবের যে সাধনা, সেই অবস্থাতে সাধকগণ হিন্দু ঋষিগণ কর্তৃক শাক্ত ও বৈষ্ণব এই দুই নামে অভিহিত হইয়াছেন। কিন্তু আমাদের দেশে শাক্ত ও বৈষ্ণবে বহুদিন যাবত বিবাদ বিসম্বাদ দ্বন্দ্ব কুলহল হইয়াছে ও হইতেছে। উভয়বাদী আপন আপন মতের প্রাধান্য সংস্থাপনের জন্য বহু যুক্তি প্রমাণ দেখাইয়াছেন। শাক্তগণ বলেন, শক্তি জ্ঞান ভিন্ন মুক্তির আশা হাস্যজনক ও বৃথা। আবার বৈষ্ণবগণ শাস্ত্র প্রমাণ দ্বারা দেখাইবেন যে বৈষ্ণবই একমাত্র মুক্তির অধিকারী। পৃথিবীর নানা দেশে নানা সম্প্রদায় আপন আপন ধর্মভাবে বিভুর রহিয়াছে। দুঃখের বিষয়, তাহারা বৈষ্ণব কিংবা শাক্ত না হইলে মুক্তি লাভ করিতে পারে না। নিরপেক্ষ ব্যক্তিমাত্রেই বোধ হয় সাম্প্রদায়িক গোড়াদিগের এইরূপ প্রলোভোক্তি শুনিয়া হাস্য সম্বরণ করিতে পারিবেন না। পরিধির সকল স্থান হইতে বৃত্তের কেন্দ্র যে সমদূরবর্তী, যত মত তত পথ। প্রত্যেক ব্যাসার্ধ সমান। পরিধি বা ব্যাসার্ধ স্থিত ব্যক্তি তাহা কি প্রকারে জানিবে? তাই জগতের ধর্ম সম্প্রদায়ে পরস্পর বিদ্বেষ কোলাহল, নতুবা প্রকৃত সাধুর নিকট কোনো হিংসা দ্বেষ নাই। তাহারা জানেন যে কোনো মতের চরম সাধনায় সকলে একই লক্ষ্যে উপস্থিত হইবে। সুতরাং বৈকারণিক অর্থানুসারে শাক্ত বা বৈষ্ণব শক্তি উপাসক বা বিষ্ণু উপাসক হইতে পারে, কিন্তু প্রকৃত মর্ম তাহা নহে। উহা ধর্মের সাধনা পথেরই স্তর বিভাগ মাত্র। জীব যতদিন মায়ার অধীন থাকে, ততদিন রূপ রস গন্ধ শব্দ স্পর্শে মোহিত হয়। বাসনা কামনার দাস হইয়া থাকে, ততদিন সে বদ্ধ। সেই বদ্ধ জীব সাধু শাস্ত্রের কৃপায় উদ্বুদ্ধ হইয়া যখন প্রকৃতির বাহু মুক্ত হইবার জন্য সাধন করে, তখন সে শাক্ত। আর যখন মায়া মুক্ত হইয়া আত্মার অসমূর্ধ প্রেম রস মাধুর্য আস্বাদন করে, তখন সে বৈষ্ণব। এতএব সাধক শক্তি বা বিষ্ণুর যাহারই উপাসক হউন না কেন, সাধনার স্তর বেদে শাক্ত বৈষ্ণব নামে অভিহিত হইবে। এই রূপ যে মন্ত্রেই উপাসনা করা হোক না কেন, জীব যে কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন, সাধনার স্তর বেদে শাক্তাদি নামে অভিহিত হয়। শিবের দৃষ্টান্তে আমরা এই বিষয়টি
পরিস্ফুট করিতে চিন্তা করিব। শিব যখন দাক্ষায়ণীকে বিবাহ করিয়া সংসার করিতেছিলেন তখন তিনি বদ্ধজীব মাত্র। তৎপরে যখন দক্ষযজ্ঞ উপস্থিত হইল, শিব সতীকে বিনা নিমন্ত্রণে পিত্রালয়ে যাইতে নিষেধ করিলেন। কিন্তু সতী শিব বাক্য গ্রাহ্য না করিয়া দক্ষালয়ে গিয়া প্রাণ ত্যাগ করিলেন। তখন শিব বুঝিলেন প্রকৃতি তাহার বশীভূতা নহেন। কর্তব্য উপস্থিত হইলে তিনি সকল সম্বন্ধ ছিন্ন করিতে পারেন। তখন তিনি শক্তিকে প্রকৃত চিনিতে পারিলেন। শক্তি জ্ঞান হইল। অমনি তিনি মহাযুগে বসিলেন। শিব শাক্ত হইলেন। এদিকে দাক্ষায়ণী হিমালয়ের গৃহে গৌরীরূপে জন্মগ্রহণ করিয়া শিবকে পতিরূপে পাইবার জন্য তাহার সেবা করিতে লাগিলেন। শিব ভ্রূক্ষেপও করিলেন না। যিনি একদিন যে সতীর মৃতদেহ স্কন্ধে করিয়া ত্রিলোক ভ্রমণ করিয়াছিলেন, তিনি আজ সেই সতীকে, সেই হারাধনকে পুনঃপ্রাপ্ত হইয়াও তাহার দিকে দৃকপাত করিলেন না। তখন গৌরী দেবগণের সাহায্যে মদন দ্বারা শিবের ধ্যান ভঙ্গের চেষ্টা করিলেন। কিন্তু শিবের কটাক্ষে মদন মুহূর্তে ভস্ম হইয়া গেল। শিব তখন শক্তিকে পত্নীরূপে দাসীর ন্যায় গ্রহণ করিয়া ব্রহ্ম রসানন্দে নিমগ্ন হইয়া গেলেন। এতদিনে শিব বৈষ্ণব হইলেন। তাই মহাদেব পরম বৈষ্ণব বলিয়া কীর্তিত। শাক্ত মায়াকে বশীভূত করিবার সাধন করিতেছেন, আর বৈষ্ণব শক্তিজয় করিয়াছেন। বৈষ্ণবের নিকট প্রকৃতি মায়াজাল বিস্তার করেন না, বরং লজ্জা বনতমুখী হইয়া পলায়ন করেন। শাক্ত যখন মায়াকে সাধনার দ্বারা বশীভূত করেন কিংবা তাহার কৃপা লাভ করেন, কামকে বশমীভূত করেন, তখন বৈষ্ণব পদবাচ্য হন। এই কারণে রামপ্রসাদ, রামকৃষ্ণ শক্তিসাধক হইলেও ইহারা পরম বৈষ্ণব। আর যে সকল বিষ্ণু উপাসক বিষয় বিষ বিদগত চিত্তে সংসার প্রলোভনে হাবুডুবু খাইতেছে, তাহারা শাক্তাধম। যে ব্যক্তি প্রকৃতির অনল বাহুর হাত এড়াইয়াছেন, তিনি শক্তি উপাসক হইলেও বৈষ্ণব। শক্তি উপাসক কিংবা কোন স্ত্রী দেবতার উপাসক যদি শাক্ত হইত, তবে রাধা উপাসক পরম ভাগবত সুখদেব গোস্বামীও শাক্ত। কিন্তু সকলেই তাহাকে পরম বৈষ্ণব বলিয়া জানে। এই হেতুবাদে রামপ্রসাদও পরম বৈষ্ণব। রামপ্রসাদ যেদিন গাহিলেন, ভবেরে সব মাগির খেলা, মাগির আপ্তভাবে গুপ্ত লীলা, সগুণে নির্গুণ বান্দিয়ে বিবাদ ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা, সে যে সকল কাজে সমান রাজি নারাজ হয় সে কাজের বেলা। তখন বুঝিলাম রামপ্রসাদ শাক্ত। তিনি মায়াকে জানিয়াছেন, আর মায়া তাহাকে বান্ধিতে পারিলেন না। তারপরে যখন শুনিলাম সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে, তখন রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া সন্দেহ হইল। তারপরে স্বরদর্শনে দর্শন মিলে না, আগম নিগম তন্ত্র সারে। ভক্তি রসের রসিক সে, যে সদানন্দে বিরাজ করে। তখন আর সন্দেহ মাত্র রহিল না। আমরা রামপ্রসাদকে বৈষ্ণব বলিয়া জানিতে পারিলাম। যে কোনো দেবতার উপাসক হোক না কেন, এমনকি মুসলমান, খ্রিস্টান প্রভৃতি কেউ
শাক্ত বা বৈষ্ণব বলা যাইতে পারে। এতএব কেবল বিষ্ণু উপাসক বৈষ্ণব নহে, পৃথিবীর যে কোনো জাতি হোক না কেন, যে সাধনার উচ্চ স্তরে অধিরোহণ করিয়া মায়ার বান্ধন আকর্ষণের আকুলতা বিনষ্টপূর্বক ব্রহ্মরসানন্দে ডুবিয়া গিয়াছেন, আমরা তাহাকে উচ্চ কণ্ঠে বৈষ্ণব বলিয়া ঘোষণা করিব। আর বাসনা বিদগ্ধ জীব কৌপিন কন্তাধারী হইলেও তাহাকে শাক্তাধম কিংবা বদ্ধজীব বলিতে দ্বিধা করিব না। সুতরাং সকলেই জানিয়া রাখো যে শাক্ত না হইলে কাহারও বৈষ্ণব হইবার অধিকার নাই। পাঠক, আপন আপন সাম্প্রদায়িক গোড়ামি বলিয়া একবার সমাহিত চিত্তে চিন্তা করো দেখি, তাহা হইলে উপরোক্ত বাক্যের সত্যতা উপলব্ধি করিতে পারিবে। তোমরা কি মনে করো যে চোর, বদমাস, লম্পট গণু শক্তি বা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করিলেই মুক্ত হইবে? কিন্তু একটু ভাবিলেই তোমাদের কথার অসারতা বুঝিতে পারিবে। আর শাক্ত বা বৈষ্ণব শব্দে উপরোক্ত অর্থ গ্রহণ করো, সকল বিবাদ ভঞ্জন হইবে, শাস্ত্র বাক্যেরও মর্যাদা রক্ষা হইবে। বাস্তবিকই বৈষ্ণব মুক্তির অধিকারী, বৈষ্ণব ভিন্ন অন্য কেহ মুক্তি লাভ করিতে পারে না। কিন্তু বিষ্ণু উপাসক অর্থে বৈষ্ণব শব্দ গ্রহণ করিলে সে প্রলুপোক্তিতে কে মুক্তি পাইবে কিংবা কোন ব্যক্তি সে কথায় অনুরক্তি প্রকাশ করিবে? আর শক্তিকে যিনি জানিয়া তাহার বাহুমুক্ত হইয়া ভগবানের প্রেম মাধুর্যে ডুবিয়া গিয়াছেন, তিনি বৈষ্ণব। যে কোনো জাতি, যে কোনো সম্প্রদায়ভুক্ত হউন না কেন, অবধূত বৈষ্ণবই মুক্তির অধিকারী। আমরাও সেই বৈষ্ণবের পদরজ ভিখারী। এতএব রসতত্ত্ব ও সাধ্য সাধনের প্রথমাংশের অধিকারী শাক্ত এবং উত্তরাংশের অধিকারী বৈষ্ণব পদবাচ্য। অর্থাৎ এ তত্ত্বের সাধকই শাক্ত এবং সিদ্ধকে বৈষ্ণব বলা যাইতে পারে। আমরা পূর্বেই বলিয়াছি, জীব আত্মস্থ হইয়া আত্মার রাধাকৃষ্ণ তত্ত্বের বিকাশ করাই রসতত্ত্ব এবং তাহার সাধনাই বাদ্য সাধনা। গুণময়ী মায়া ইন্দ্রিয় পথে জীবকে আকর্ষণ করিয়া বিষয় অনুরক্ত করিয়া রাখিয়াছেন। বিষয়ানুরাগ কাম হইতে উৎপন্ন হয়, সুতরাং কামই জীবের জ্ঞানকে, আত্মস্বরূপকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যেরূপ অগ্নি ধূম দ্বারা, দর্পণ মল দ্বারা, গর্ব জরায়ু দ্বারা আবৃত হয়, সেই রূপ হে কন্তেও জ্ঞানীর চিরশত্রু এই কামরূপ অপূরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। সুতরাং কাম দমন করিলেই, অর্থাৎ কাম নষ্ট হইলে আত্মস্বরূপ প্রকাশিত হয়, তখন আনন্দ লাভ ঘটিয়া থাকে। কাম দমন করাই সাধ্য প্রেম রসের সাধনা। সর্বাপেক্ষা কামের আকর্ষণ কোথায়? এ প্রশ্নের উত্তরে অবশ্য সকলেই বলিবেন কামিনীতে। শাস্ত্র কারগণও তাহাই বলিয়াছেন। বীজের অঙ্কুর হইতে ফলপত্রাদি যুক্ত বৃক্ষের ন্যায় কামিনী সঙ্গ হইতে পুত্র, গৃহ প্রভৃতি বিষয় সকলে পুরুষদিগের সংসারে আসক্তি জন্মে। কেননা রমণী প্রকৃতির কঠিন শৃঙ্খল, মায়ার মোহিনী শক্তি। এই রমণীকে আত্মশক্তিতে মিশাইয়া লইতে পারিলে সে শক্তি আত্মভূত হয়, তখন জীব সম্পূর্ণ। আনন্দানুভূত বাসনা রমণীতে বর্তমান,
সেই বাসনার নিবৃত্তই তন্ত্রের পঞ্চমকারের সাধনা বা কুলাচার পদ্ধতি এবং চণ্ডী দাসাদির রস সাধনা। বর্তমান গ্রন্থকার প্রণীত তন্ত্রিক গুরু নামধেয় গ্রন্থে পঞ্চমকারের সাধনা বা কুলাচার পদ্ধতি বর্ণিত হইয়াছে। এতএব রস সাধনাই এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। প্রেম রস লুব্ধ সাধক প্রথমত রাগ বর্তম দেশ প্রেমিক গুরুর কৃপালাভ পূর্বক তাহার নিকট হইতে রসতত্ত্ব বা রাধাকৃষ্ণের যুগল মন্ত্র কাম বীজ ও কাম গায়ত্রী আগমুক্ত বিধানে গ্রহণ করিবে। কেননা কলিযুগে তন্ত্রশাস্ত্র মতে দীক্ষা ও সাধন কার্য সম্পন্ন করিবার বিধি আছে। সুবুদ্ধিজন কলিতে তন্ত্রবিধানে মন্ত্রজপ করিবে, কেননা এই যুগে অন্য বিধানে দেবতাগণ প্রসন্ন হইন না। এই কাম বীজ ও কাম গায়ত্রী আগম সম্মত রাধাকৃষ্ণের যুগল মন্ত্র। রস মাধুর্য লিপ্সু সাধকগণই উক্ত মন্ত্রের অধিকারী। সমষ্টি আনন্দ বা পূর্ণানন্দের মূলীভূত বীজই কাম মন্ত্র। সুতরাং কাম বীজ ও কাম গায়ত্রী ব্রজভাবে মাধুর্য রস সাধনার মহামন্ত্র। এই মন্ত্রে প্রাকৃত কামের ধ্বংস ও পূর্ণানন্দ লাভ হইয়া থাকে। কাম বীজের সাধক স্বয়ং শ্রীকৃষ্ণ এবং সাধ্য শ্রীমতী রাধিকা। এতএব শ্রী রাধা ইহার বিষয় এবং শ্রীকৃষ্ণ আশ্রয়। এতএব রাধাকৃষ্ণই কাম বীজ এবং গায়ত্রী সখীগণ। কাম বীজ ও কাম গায়ত্রী প্রদান করিয়া শ্রী গুরু মাধুর্য তত্ত্বলিপ্সু ভক্তের সম্মুখে রসমার্গ দ্বার উদ্ঘাটিত করিয়া দেন। মঞ্জরী সখী প্রভৃতি ভজনাঙ্গ নির্ণয় করিয়া শ্রী গুরু ভক্তকে ব্রজের নিগুড় সাধনায় নিযুক্ত করেন। তখন সাধক অন্তশ্চিন্তটাবিষ্ট দেহে অন্তর্মুখী ইন্দ্রিয় বৃত্তিসমূহ দ্বারা সিদ্ধরূপ ব্রজলোকে শ্রীরূপ মঞ্জরী প্রভৃতির ন্যায় শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবা করেন। নিত্য বৃন্দাবনী সিদ্ধ ব্রজ লোক। নিত্য বৃন্দাবন কি রূপ? ভগবান শ্রীকৃষ্ণের যে মহাধাম তাহার নাম গোকুল। ইহা সহস্রদল বিশিষ্ট কমলের ন্যায়। এই কমলের কর্ণিকা সকল অনন্ত দেবের অংশ সম্ভূত যে স্থান, তাহাই গোকুলাক্ষ। এই গোকুলরূপ কোমল কর্ণিকা একটি শতকোণ বিশিষ্ট মহৎ যন্ত্র। ইহা বজ্রকিলক অর্থাৎ প্রজ্জ্বল হীরক কিলকের ন্যায় উজ্জ্বল প্রভাবিশিষ্ট এবং কামবীজ সম্বন্বিত। ইহার শতকোণে শতপদী মহামন্ত্র বেষ্টন করিয়া আছে। এই কর্ণিকার উপরেই প্রকৃতি পুরুষ অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণ নিত্য রস রাস বিহার করেন। এই চিৎধাম, এই রস রাসমণ্ডল পূর্ণতম সুখরসে অবস্থিত এবং জ্যোতিস্বরূপ ও কামবীজ মহামন্ত্রে সম্মিলিত। এই কমলের অষ্টদলে অষ্টসখী এবং কিঞ্জলক ও কেশের সমূহে অসংখ্য গোপী বিরাজিত। এই স্থলেই রসিক শেখর পূর্ণতম রস রাসবিহারী শ্রীকৃষ্ণ স্বকীয় পূর্ণতমা লাদিনী শক্তি রাধিকা সহ নিত্য লীলা করিতেছেন। এই অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত মদন শ্রীকৃষ্ণের কাম বীজ ও কাম গায়ত্রী দ্বারা উপাসনা করিবে। শ্রী বৃন্দাবনে এই অভিনব কন্দর্প নিখিল কন্দর্পের নিদান, অর্থাৎ সকল কামই এই কামের দ্বারা সৃষ্টি, স্থিতি ও বিলয় প্রাপ্ত হইয়া থাকি।
এই অপ্রাকৃত কামের দ্বারাই মাদনী শক্তি শ্রী রাধার সহিত আনন্দময় প্রেমলীলা বিলাস সংগঠিত হয়। ইনি সাক্ষাৎ মন্মথ অর্থাৎ প্রাকৃত মন্মথ বা মদনেরও মদন। সখীভাবে এই রাধাকৃষ্ণের সেবাধিকার লাভই সাধ্য সাধন। যেহেতু সখীভাবেই কুঞ্জ সেবাধিকার লাভ হয়, সখীগণ হইতেই শ্রী রাধা কৃষ্ণের গুরলীলা প্রকাশিত ও যুগল সেবার অধিকার। এতএব শ্রী গুরুর আজ্ঞানুসারে এই সকল সখীগণের মধ্যে যে কোনো একজনের স্থান পূরণ করিয়া অর্থাৎ নিজেকে তাহার স্বরূপ মনে করিয়া তাহার ন্যায় হইয়া রাধা মাধবের নিত্য সেবা করিবে। সখীদিগের রাধা কৃষ্ণের সেবানন্দই একমাত্র সুখ। ব্রজলীলার পুনর্বৃত্তি এই উজ্জ্বল রসাত্মক প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ এবং আশ্রয় শ্রী রাধা ছিলেন। জীবে তাহার অনুভূতি ছিল। এই রসাস্বাদ জীবে প্রদান করিবার জন্য তাহাদের প্রকট লীলা। জীবের গোপীভাব গ্রহণ করিয়া রাধা কৃষ্ণের মিলনাত্মক আনন্দানুভব করাই বিদেয়। এই শ্রীকৃষ্ণের ও শ্রীরাধার মিলন সুখী বল, আর তান্ত্রিকের হরগৌরীর মিলন সুখী বল। সকলই পরমাত্মা ও জীবাত্মার মিলন। তবে সূক্ষ্মতর বা সূক্ষ্মতম এই যা প্রভেদ। প্রকৃতির অতীত শ্রী রাধা কৃষ্ণের প্রেমময়ী শৃঙ্গার লীলা অপরিচ্ছিন্ন ও নিত্য, আর প্রাকৃত রতি কন্দর্পের কলুষময়ী কামক্রীড়া পরিচ্ছিন্ন ও অনিত্য। এই প্রকৃতা প্রাকৃত উভয় লীলা প্রত্যেক প্রাপঞ্চিক নরনারীর বাহ্যন্তরে বর্তমান থাকিলেও তাহারা অপ্রাকৃত নিত্যলীলা উপলব্ধি করিতে পারিতেছে না। প্রাকৃত অনিত্য লীলাতেই তন্ময় রহিয়াছে। যেরূপ ব্রজ গোপীগণ মহামন্মথ শ্রীকৃষ্ণের নিত্য শৃঙ্গার লীলায় তন্ময় থাকিয়া প্রাকৃত কন্দর্পের অনিত্য কামলীলা বিস্মৃত হইয়াছেন, তদ্রূপ প্রাকৃত নরনারীও অনিত্য কাম ক্রীড়ায় অবিনিবিষ্ট হইয়া নিত্য শৃঙ্গার লীলা বলিয়া রহিয়াছে। যদি এই সমুদায় প্রাকৃত কাম ক্রীড়া পরায়ণ নরনারী সাধু শাস্ত্র মুখে রাধাকৃষ্ণের রাসাদি শৃঙ্গার লীলা শ্রবণ করিয়া তদনুসন্ধানে সবিশেষ যত্নবান হন, তাহা হইলে শ্রী রাধাকৃষ্ণের প্রসাদে গৈপ্যনুগতিময়ী ভক্তি লাভ করিয়া অনায়াসে প্রাকৃত কন্দর্প ক্রীড়ার হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারে এবং পরিণামে গোপীদেহের অধিকারী হইয়া শ্রীকৃষ্ণের রাসাদি অনন্ত শৃঙ্গার লীলা প্রাপ্ত হইয়া থাকে। এতএব সাধক সখীভাবে আপন হৃদয় বৃন্দাবনে শ্রী রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা করিবে। মনোময় দেহে আশ্রিত নিত্য সখীর ন্যায় তাহাদের চরণ সেবন, চামর ব্যঞ্জন, মালা গ্রহণ, শয্যা রচনা এবং শৃঙ্গার রসাত্মক মিলনাদি করিবে। সর্বদা সেবা পরিচর্যা করিতে হইবে। প্রতিদিন মাস তিত্তনুসারে ব্রজলীলার অনুকরণ লীলাদি সম্পন্ন করিবে। ইহা কেবল মন দ্বারা ধ্যেয় নহে, মনশ্চেষ্টা ও ইন্দ্রিয় চেষ্টা এই উভয়বিধা গোপন্য গতিময়ী ভক্তি দ্বারা সেব্য। এই কারণে গুরু কৃপা প্রাপ্ত ভক্ত গোপী জনুচিত ভাব ও ইন্দ্রিয় চেষ্টা দ্বারা রাধা কৃষ্ণের যুগল সেবা করিবে। এইরূপ সাধনায় ক্রমশ সাধকের মনোময় সিদ্ধ দেহ পরিপুষ্ট হইয়া থাকে। অন্তশ্চিন্তটাবিষ্ট তৎসাক্ষাৎ সেবুপযোগী দেহ অর্থাৎ সাবিষ্ট গোপী মূর্তির নিরন্তর পরিচিন্তনে সাধকের হৃদয়ের মধ্যে তৎস্বরূপ যে চিন্তময়ী মূর্তির উদয় হয় তাহাই সিদ্ধ গোপী দেহ। এই সিদ্ধ দেহের সঞ্চার না হইলে
ভক্ত রাধা কৃষ্ণের সাক্ষাৎকার লাভ সমর্থ হয় না, তাহাদিগের সাক্ষাৎ সেবারও অধিকারী হয় না। এতএব ভক্তের প্রথমত সিদ্ধ দেহ লাভের জন্যই চেষ্টা করিতে হইবে। সুতরাং বাহ্য শক্তি পরিত্যাগ করিয়া নিত্যব্রজ লোকে শ্রীরূপ মঞ্জরী প্রভৃতি নিত্য সখীর ন্যায় সাক্ষাৎ শ্রী বৃন্দাবনস্থ ফল পুষ্প পত্র শয্যাসনাদি দ্বারা রাধাকৃষ্ণের সেবা করিবে। প্রথমত গোপী ভাবালিপ্সু ভক্ত মনে মনে গোপী মূর্তির কল্পনা করিয়া নিয়ত তাহারি অনুধ্যানে কালাতিপাত করিবেন, সর্বদা তাহার সাক্ষাৎ কৃপা প্রার্থনা করিবেন। ভক্তের ইষ্ট চিন্তা বলবতী হইলে সাবিষ্ট গোপী মূর্তির স্ফূর্তি হইবে। তাহার অতুলনীয় রূপ মাধুরী দর্শনে সাধক আত্মহারা হইবেন। সতই গ্রহাবিষ্টের ন্যায় তাহার মূর্তি চিন্তনে সর্বদা তন্ময় থাকিবেন। এই গোপী মূর্তির নিয়ত অনুদ্যান হইতে সাধকের হৃদয় মধ্যে অভিনব মূর্তির সঞ্চার হইবে, সিদ্ধ গোপীদেহের উদয় হইবে, ইহা প্রত্যক্ষ বিজ্ঞানসম্মত। যে রূপ গহ্বর মধ্যগত তৈলপায়িকা অর্থাৎ আরশোলা কুমারিকা পোকা বিশ্বের নিরন্তর পরিচিন্তনে পূর্বরূপ পরিত্যাগ করিয়া তৎসারূপ প্রাপ্ত হয়, তদ্রূপ স্নেহ, দ্বেষ, ভয় বা অনুরাগবশত যে ব্যক্তি যে বিষয় চিন্তা করে, সে অচিরকাল মধ্যে পূর্বরূপ পরিত্যাগ করিয়া তদীয় ধ্যেয়স্বরূপ লাভ করিয়া থাকে। এই কারণে গুণময় সাধক অনুরাগ বশে সেই গোপী স্বরূপের চিন্তা করিয়া স্বকীয় হৃদয় মধ্যে ভগবৎ সেবোপযোগী গোপী স্বরূপ প্রাপ্ত হন। এই অন্তশ্চিন্তিত গোপী দেহই সিদ্ধ দেহ। হৃদয় ইহা সঞ্চারিত হইলে সাধক সাবিষ্ট গোপীকে আর আপনা হইতে পৃথক জ্ঞান করেন না। স্বকীয় আত্মস্বরূপ তদনুগত তৎপ্রতিবিম্বরূপে প্রতীয়মান হয়। সেই গোপী দেহে আত্মস্বরূপ উপলব্ধি হয়। এই সময় গোপীর প্রেমময় স্বভাবে সাধকের গুণময় প্রাকৃত স্বভাব লয় হইয়া যায়। তখন ভক্তের উদ্দীপনা বিভাব হয়। ভক্ত রাধা কৃষ্ণানন্দ অনুভব করিতে পারে। তাহাদের শৃঙ্গারাত্মক রাসক্রীড়ায় ভক্তের তাহাদের অপেক্ষা কোটিগুণ সুখ হয়, অর্থাৎ ভক্ত পূর্ণ সুখ অনুভব করিতে পারে। তাহাতেই ভক্ত শ্রী গৌরাঙ্গদেবের ন্যায় কখনও শ্রীকৃষ্ণরূপে রাধার ভাবে বিভোর হইয়া রাধা প্রকৃতি অবলম্বন ও রাধার স্বরূপ আচরণ করেন, কখনও বা শ্রী রাধিকা রূপে কৃষ্ণের স্বরূপ আচরণ করিয়া লীলানন্দ সুখ অনুভব করিয়া থাকেন। অর্থাৎ ভক্তের কখনও অন্তঃকৃষ্ণ বহি রাধা, আবার কখনও অন্তর রাধা বহি কৃষ্ণ এইরূপ ভাবের উদয় হইয়াও ভক্ত উভয়েরই প্রেম রসাদ করিয়া পূর্ণানন্দ প্রাপ্ত হইয়া থাকেন। তদন্তর প্রারব্ধ কর্মক্ষয়ে সাধক প্রাকৃত গুণময় দেহ পরিত্যাগপূর্বক মনোময় সূক্ষ্ম দেহে অর্থাৎ সিদ্ধ গোপী দেহে নিত্য বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেম সেবুত্তরা গতিলাভ করিয়া তাহাদের অসমূর্ধ লীলারস মাধুর্যে অনন্তকালের জন্য নিমগ্ন হইয়া থাকেন।